আসসালামু আলাইকুম। জি, দর্শকদের কাছ থেকে পরবর্তী যে প্রশ্নটি এসেছে এটা অ্যারাবিক সহ মানে বড় একটা সানা আর কি, লেখা দুইটা বিষয় দেয়া আছে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা, এইভাবে আর কি। আবার হচ্ছে আল্লাহুম্মা বাঈদ বাইনি। তো সানার রেফারেন্স দিয়ে উনি জিজ্ঞেস করছেন যে সর্বোত্তম সানা কোনটি, যে তাকবীরে তাহরিমার পরে আমরা যে সানাটা মিলাই, তো এর ভিতরে সর্বোত্তম সানা বা সর্বোত্তম সানাটা কোন কিতাবে পাওয়া যাবে আর কি। জি প্লিজ। সালামুন আলাইকুম তিবতুম মুবারাকাতুম তিয়বা রব্বি আউযু বিকা মিন হামাসাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা আসতাফা। সম্মানিত শ্রোতা ভাই বোনেরা, আমাদের এবারে যে প্রশ্ন যে সর্বোত্তম সানা কোনটি, সানা শব্দটা আরবি, তার অর্থ হচ্ছে আল্লাহর প্রশংসা করা, গুণগান করা। আর অবশ্যই সে আল্লাহর প্রশংসা আমরা করব আল্লাহর শেখানো পন্থায়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা আনকাবুত 29 নম্বর সূরা 45-এ যে উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব। রাসূল, তুমি নবীকে আল্লাহ বলছেন সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদকে, তুমি অধ্যয়ন করো, তুমি তেলাওয়াত করো যা ওহী করা হয়েছে তোমার প্রতি কিতাবে। এবং সূরা কাহফ 18 নম্বর সূরা 27-এ বলেছেন ওয়াতলু মা উহিয়া ইলাইকা মিন কিতাবি রাব্বিক। রাসূল, তুমি তেলাওয়াত করো, বুঝে বুঝে পাঠ করো যা ওহী করা হয়েছে তোমার প্রতি রবের কিতাব থেকে। তাহলে এখানে যে প্রসঙ্গটি এসেছে বা যে প্রশ্ন এসেছে তা হচ্ছে যে সানাগুলো বলা হয় বর্তমানে 3টা 4টা 5টা অনেক আছে, বড় ছোট, এটা মানব রচিত, বিভিন্ন রেওয়ায়াতের নামে দিরায়াতের নামে বিভিন্ন রাবির বর্ণনা দিয়ে বিভিন্ন বইয়ের রেফারেন্স দিয়ে বলা হয়। আল কোরআনে বর্ণিত, অর্থাৎ আল কোরআন যেভাবে আল্লাহ ব্যাখ্যা দিয়েছেন, যেভাবে আল্লাহ শিক্ষা দিয়েছেন কোরআন মাজিদে, এর বাইরে কোনো কিছু সানা হতে পারে না। সানা হবে আল্লাহর ইবাদত, হবে আল্লাহর প্রশংসা, হবে আল্লাহর আয়াত দিয়ে, যেটা আল্লাহ বলেছেন ফাসাব্বি বিহামদি রব্বি। আপনার সূরা যদি আন-নাসর পড়েন 105 নম্বর সূরা, সেখানেও বলেছে যে এর যে শেষ আয়াতে যে তুমি তোমার রবের হামদারা তাসবিহ করো। এবং 20 নম্বর সূরা 130-এও বলছে যে ওয়াসাব্বি বিহামদি রব্বি ফাসাব্বি বিহামদি রব্বি, রবের হামদারা তুমি তাসবিহ করো। তা আল্লাহ যেভাবে সেইভাবে তাসবিহ করতে হবে। সানা আল্লাহর প্রশংসা, সেটা হবে আল্লাহর আয়াত দিয়ে। এখানে যে সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা বা আরও অনেক অনেক সানা হিসেবে ধরা হয়, তা কিন্তু গ্রহণযোগ্য নয়, কারণ সেটা অবশ্যই আল্লাহ নাজিলকৃত নয়। আর ইতিমধ্যেই আমরা জেনেছি যে রবের নাজিলকৃত ওহীকৃত কিতাব থেকে পড়তে হবে, তা হচ্ছে আল কোরআন, এবং সেটাই নবীকে আদেশ করা হয়েছে। আর আল্লাহ নবীকে শিক্ষা দিয়েছেন, বল হে নবী তুমি বলো ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। বলো হে নবী, নিশ্চয়ই আমার সলাৎ, মানে আমাকে যে সলাতের দায়িত্ব দেওয়া হয়েছে, যে আমল দেওয়া হয়েছে, যে সলাৎ কার্যকর করা সময় সহ, আনুষঙ্গিক যে অঙ্গভঙ্গি সহ, তাদের শিক্ষা সহ সব কিছু আমার উপর যে বিধিবিধান, জীবন মরণ সবই রব্বুল আলমিনের জন্য, কোনো শরিক নাই, বিধান নেই আল্লাহর জন্য। আমি আদিষ্ট হয়েছি যে আমি সে আল্লাহর আইন মানব, এবং আমি অবশ্যই মুসলিমদের মধ্যে প্রথম। তাহলে আল্লাহ নবীকে তুমি বলো, নবী অবশ্যই মূল হচ্ছে বলো, এটা হচ্ছে আমর, সিগাতুল আমর, ইম্পারেটিভ অর্ডার। নবী পরবর্তী অংশে অবশ্যই পড়েছেন ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন লা শারীকা লাহু ওয়া বিযালিকা উমিরতু ওয়া আনা আউয়ালুল মুসলিমিন। এটা পাঠ করতে হবে কোরআন থেকে। কিন্তু কোরআনের বাইরে কোনো দোয়া বা কোনো আরবি ইবারত এটাকে সানা হিসাবে আখ্যায়িত করে, গণ্য করে পড়ার মধ্যে আবার বিশুদ্ধ খোঁজা, কম শুদ্ধ, অধিক শুদ্ধ, কোনটা সহি, এটা হচ্ছে সম্পূর্ণ মন করা বিষয় এবং আল কোরআনের বাইরে। আর কোনো কিছু বানায়া পড়লে এটা কোনো হবে না, কারণ অমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহি কাযিবান, ওর চেয়ে বড় জালেমকে যে আল্লাহর নামে জিনিসগুলো তৈরি করে, রচনা করে বানায়। তো আনামের 21 রয়েছে। সুতরাং নাজিলকৃত ওহীকৃত কিতাব থেকে, আল কোরআন থেকেই পাঠ করতে হবে, এর বাইরে অন্য কোনো কিছু পাঠ করা যাবে না, এবং সেটা কোনো সানাও হবে না। কোরআন থেকে যেটা রয়েছে সূরা আনামের 122, 62, 63 এবং আরও রয়েছে 161, 162, 63, আমাদের সেগুলো পাঠ করতে হবে। আমার মনে হয় আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। আপনাদেরকে অনেক অনেক মারহাবা।